দোসরা মে কান্দি থানা বিপত্তরণ মণ্ডলের কাছ থেকে একটি অভিযোগ পান যে কিছু অজ্ঞাত দুর্বৃত্ত তাকে ভয় দেখানোর উদ্দেশ্যে তার বাড়ির পাশে চড়কপাড়া মাঠে কিছু গুলি চালিয়েছে। অভিযোগ পাওয়ার পর কান্দি থানা মামলা নম্বর 215/25 তারিখ দোসরা মে আইনে যথাযথ ধারায় একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়। তদন্ত চলাকালীন কান্দি থানা পুলিশ দল জড়িত সকল অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে এবং 24 ঘন্টার কম সময়ের মধ্যে তাদের সকলকে গ্রেপ্তার করে। 7 দিনের পুলিশ হেফাজতে জড়িত 5 জন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার মূল বক্তব্যের ভিত্তিতে 1 7 মিমি পিস্তল ও 2 7 মিমি গুলি এবং 3 1/7 লোহার তৈরি পাইপগান এবং 4 303 গুলি উদ্ধার হয়। তাদের সকলকে আজ অর্থাৎ 11ই মে তারিখে জেসিতে রাখার জন্য প্রার্থনা সহ এলজি কোর্টে পাঠানো হয়েছে। মামলা তদন্ত অব্যাহত রয়েছে। গত তারিখ 1 মে রাতে আনুমানিক 10:30টার সময় আমরা ইনফরমেশন পেলাম যে চরকতলা মাঠ যেটা কান্দিতে আছে সেখানে কিছু রাউন্ড ফায়ারিং শোনা যাচ্ছে। সেই ইনফরমেশন পাওয়ার পরে আমরা সেই রাতে কেস রেজিস্টার করলাম। কেস রেজিস্টার হওয়ার পরে ইনভেস্টিগেশন করে দেখা গেছে আমরা সিসিটিভি টেকনিক্যাল এভিডেন্স আর লোকাল উইটনেস কাছ থেকে যে ইনফরমেশন আমরা পেলাম সেই অনুযায়ী আমরা 5 জনকে ইন দ্য ইন্টারমিটেন্ট নাইট অফ 3 মার্চ আর 4 মার্চ 5 জনকে আমরা আইডেন্টিফাই করে ধরেছি। তাদের নাম আমি বলে দিচ্ছি: আলমগীর শেখ, আমান শেখ, হাসিল শেখ, শরীফুল শেখ এবং ফিরদৌস শেখ। এই 5 জনকে অ্যারেস্ট করে আমরা কোর্টকে 14 ডেজ পিসি প্রেয়ের জন্য প্রে করেছিলাম। আমরা 7 দিন পেয়েছি। সেই সময় ডিউরিং পিসি পিরিয়ড আমরা ইন্টারোগেশন করে আর সোর্স ইনফরমেশন নিয়ে এদের পজেশন থেকে বেসড অন দ্য লিডিং স্টেটমেন্ট আমরা 4 আর্মস রিকভার করেছি আর 6 রাউন্ড অ্যামিউনিশন। আজকে আমরা এদেরকে আবার ফরওয়ার্ড করছি অ্যান্ড প্যারালালি আমাদের ইনভেস্টিগেশন এই কেসে যেটা আছে সেটা চলতে থাকবে আর ফার্দার কি ডেভেলপমেন্টস থাকবে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আজকে ফর নাও আমরা আগেন পিসির জন্য প্রেয়ার করছি না, কিন্তু যেটা বললাম আমাদের ইনভেস্টিগেশন চলতে থাকবে। যদি আমরা কিছু আর ক্লু বা লিড পাবো তাহলে আবার কোর্টকে প্রেয়ার করবো ফর পিসি পিরিয়ড বা জেল ইন্টারোগেশন।